এই সোশ্যাল মিডিয়ায় কিছু সংখ্যক মানুষ আছে যারা মনে করে ওই একটু ডিগ্রি পেয়ে গেছে পড়াশোনা করে, তার মানে তারা হ্যাঁ কে না আর না কে হ্যাঁ করে দিতে পারে। কিন্তু আমার মনে হয় যারা সত্যিকারেরই মানুষ, যাদের মধ্যে সত্যিকারেরই শিক্ষাগত অরিজিনাল যোগ্যতা আছে, কারণ ডিগ্রি তো প্রত্যেকেই এখনকার যুগে পাচ্ছে না, আগেকার অতটাও হতো না, বাট এখনকার যুগে প্রত্যেকটা ছেলেমেয়েরাই কিন্তু মোটামুটি শিক্ষিত, মানে এইচএস পাস, গ্র্যাজুয়েশন, এমএ এগুলো কিন্তু প্রত্যেকটাই ছেলেমেয়েরা কমপ্লিট করে রেখেছে। তারপরেও তাদের মুখের ভাষা শুনলে, তাদের রুচি দেখলে মনে হয় তার থেকে মনে হয় অশিক্ষিত হয়ে থাকাটা অনেকটা বেটার। আর শিক্ষিত মানেই শুধুমাত্র পুঁথিগত বিদ্যা, কয়েকটা ডিগ্রি অর্জন করেছি আর আমি বিশাল শিক্ষিত, সেই নিয়ে আমি বিশাল কিছু একটা করব, আমার মনে হয় না সেটাকে অরিজিনাল শিক্ষিত বলে। শিক্ষিত নিজে আমি যে, তার সব থেকে বড় পরিচয় আমার ভাষা, আমার বুদ্ধি, আমার বিবেক বিবেচনা। আমি কাউকে ঠকিয়ে নিজেকে সবার সামনে মহান পরিচয় করাতে চাইছি। কিন্তু সোশ্যাল মিডিয়ার এত মানুষ আছে, মানে সবাই কি ওই যতটুকুনি শিক্ষা অর্জন করে কোনো একটা চাকরি পেয়েছে, তার থেকে কি হাই স্ট্যান্ডার্ড শিক্ষিত কেউই আর এই সোশ্যাল মিডিয়ায় নেই? অবশ্যই আছে। তারা কিন্তু খুব ভালো মতো বুঝতে পারে যদি তুমি এতই শিক্ষিত হয়ে থাকো তাহলে তোমার ব্যবহারটা এমন কেন। আজকে তুমি নিজেকে অনেকটা সাধু সাজাবার চেষ্টা করছো, কিন্তু পুরাতন যারা ভিউয়ার্স তারা খুব ভালো করে জানে দিল্লি থাকাকালীন ক্যামেরা অন করে শাশুড়ি এই প্রিয়া এবং প্রিয়ার হাজব্যান্ডকে নিয়ে কত রকমের নোংরা ভিডিও নেমেছে। নিজের মুখে বলা কথা, সেই কথাগুলোকে নিয়ে যখন আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করে, তখন তারা নিজেদেরকে ভালো প্রমাণিত করার জন্য কমেন্ট সেকশন অফ করে দেয়। আর কিছু সংখ্যক মানুষের ধারণা কি, তার বর নাকি তার এই ওয়াইটি আইডি, ইনস্টাগ্রাম আইডি, এফবি আইডি সমস্ত কিছু ডিলিট করে দেয়, এবং এই ইউটিউব আইডিটাও নাকি ডিলিট করে দিতে চেয়েছিল, কারণ সেই বউটা মানে এই যে প্রিয়ার যা মানে কল্পনা, সে নাকি তার হাজবেন্ডের কথাই চলে। তার প্রমাণ তোমরা নিশ্চয়ই প্রিয়ার আজকের ভিডিওতে পেয়ে গেছো। তো প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কালকে তো অবশ্যই প্রিয়ার ভিডিও কল্পনার ভিডিও দেখেছি, কিন্তু কল্পনার ভিডিওটা দেখার পর না আমি নিজে কিছুই বুঝতে পারিনি জমি ভাগাভাগি সম্পর্কে। হ্যাঁ, যারা ভিডিও করার তারা রে করে তেড়ে করে কিন্তু ভিডিও করতে এসেছে, তবে হ্যাঁ যারা সত্যি কথা বলতে জানে তারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে প্রিয়া ভাগাভাগি তো হয়েছে, সব মিল হয়েছে, দেখে খুব আনন্দ পাচ্ছি, কিন্তু তোমার সাথে যেই খারাপ ব্যবহারগুলো হয়েছে তুমি কিন্তু সেগুলোকে ভুলে যেও না। কারণ কি জানো, এখন তারা খুব সুন্দরভাবে ছুঁয়ে ঢুকে কবে যে তোমার জীবনে ফাল হয়ে দাঁড়াবে তুমি কিন্তু বুঝতে পারবে না। তাই কিছু সংখ্যক কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু প্রিয়াকে বুঝিয়েছে যে তুমি অন্তত যা মিল করার করেছো, কিন্তু সেই দিনগুলো ভুলে যেও না। আর দেখলে একদিন যেতে না যেতে কতটা কার মহান ভালো মানসিকতার রূপ বেরিয়ে গিয়েছে। আমাকে আমার কালকের ভিডিওতে অনেকে কমেন্টস করেছে যে পায়েল এটা দেখো, ওটা দেখো, সামনের দিকটা দিল না, পেছন দিকটা দিল, তার ভাসুরের ভাষা শোনো লাফড়া, এটা নাকি একটা শিক্ষিত মানুষের ভাষা। তো আমি তখন বলেছিলাম যে আমি কিন্তু ভিডিও দেখিনি। তো ভিডিওটা যখন আমি দেখলাম না, ভিডিও করার সাহস কি, আমি কোনো কি কথা বলবো কিছুই বুঝতে পারছি না। কারণ জমির ভাগাভাগি করতে গেলে আমি অন্তত হ্যাঁ চাকরি করি না বাট মোটামুটি লেখাপড়া জানি, সেই জায়গায় আমি বলতে আজকে বাধ্য হচ্ছি যারা এত শিক্ষিত বলে ঢোল পিটায়, মানে কল্পনা এবং কল্পনার হাজবেন্ড, সেই জায়গায় আমি একটা কথা বলতে চাই, এরা যেহেতু এত শিক্ষিত, তাহলে এখনকার যুগে দাঁড়িয়ে বাড়ি করছে হাইফাই, এখনকার যুগের সেফটি অবলম্বন করে কিভাবে দেওয়াল বানাবে, কিভাবে জানালা বানাবে, যেহেতু তার হাজবেন্ড কর্মসূত্রে বাইরে থাকে, স্ত্রী এবং সন্তানের সেফটির জন্য কতটা কি ভালো করলে কি হয় সেটা নিয়ে তারা ভিউয়ার্সদের কাছ থেকে জানছে।
অথচ শিক্ষিত মানুষ হয়ে দুজনেই কিন্তু হাই স্ট্যান্ডার্ড, মানে তার থেকে শিক্ষিত সোশ্যাল মিডিয়ায় কেউ নেই, এমনভাবে মানুষের সামনে তাদের পরিচিতিটা করা হয় যে তারা এতটাই শিক্ষিত, তাদের যারা ভিউয়ার্স তারা কেউ এতটা শিক্ষিত নয়। আমি বলতে বাধ্য হচ্ছি। তাহলে এত শিক্ষিত মানুষ হওয়ার পরেও এখনকার দিনে দাঁড়িয়ে, মানে আজকের ডেটে দাঁড়িয়ে, কোনো সরকারি আমিন ছাড়া কিভাবে জমি মাপামাপি হয়ে গেল শুধুমাত্র ওই ক্যামেরা অন করে মুখে আমি বলে দিলাম বাথরুমটা আমাদের ছিল, কিন্তু যেহেতু তৈরি হয়ে গেছে তাই ওই ভাগটা ওকে দিয়ে দিলাম, সুপারি গাছের কিছুটা অংশ দিয়ে দিলাম, জমিটা পিলারের উপর উঠেছে, সেটাতে আমাদের লস হয়েছে। মানে এটা কি ওই 2-4 টাকার বিষয়? যতই গ্রামের ভেতরে বাড়ি হোক না কেন, মাটি কিন্তু খাঁটি। সেই মাটি কার? বাবার পৈতৃক সম্পত্তি, তাতে 2 সন্তানের সমান সমান ভাগ থাকবে। সেই জায়গায় কে জব করে, কে হাই প্রোফাইল থেকে বিলং করে, কে কতটা শিক্ষিত, তাদের কথাতে হবে না, হবে আইনতভাবে আমিন এনে সরকারি আইন অনুযায়ী পুরো মাপজোপ করে তবে কিন্তু সেটা হবে। আমারও কিন্তু এই বাড়িটা, আমি এই 7 বছর হলো পুরো বাড়িটা সমেত জায়গাটা কিনেছি, এবং তার জন্য কতবার যে মাপামাপি করতে হয়, প্লাস আমি রিসেন্ট এই 6 মাস হলো বাড়ির সামনে যাতে 4 চাকা ভবিষ্যতে কিনলে রাখতে পারি, তার জন্য কিছুটা অংশ আমি আমার বাড়ির সামনে ফাঁকা জমি ছিল কিনেছি, খুব অল্প, মানে ওই 3 লাখ টাকার মধ্যে অল্প একটু জায়গা 4 চাকা রাখার মতো। সেই জমিটার জন্য কতবার যে মাপামাপি হয়েছে, কতবার আমিন এসেছে, আর প্রত্যেকবার আমিন আসলে কিন্তু তাদের জন্য একটা মূল্য ধার্য করতে হয়। ছোট্ট একটা জায়গা কিনতে গিয়েও চোখের সামনে দেখেছি খুঁটি পুঁতছে, সেই খুঁটিটার একটু এদিক থেকে ওদিক, কারণ মাটি অনেক সময় উঁচু নিচু থাকে, অনেক সময় দড়ি ধরার ভুল হলে, ধরো আমার পক্ষের আমিন এসে বলল না 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 এখানে জমিটা একটু কম হচ্ছে, ওর পক্ষের আমিন এসে বলল ঠিকই আছে। এই জন্য গ্রামের 3-4 জন মানুষ যারা বয়স্ক এবং এই সমস্ত বিষয়ে তারা অভিজ্ঞ, তার সাথে আমিন এনে তবে কিন্তু জমিটা মাপামাপি হয়। আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম যে এত বড় একটা জায়গা, হ্যাঁ প্রিয়ার যেই জায়গাটা দেখিয়েছে ও যতটুকুনি পেয়েছে খুবই কম পেয়েছে, কিন্তু শিক্ষিত মানুষের এই রূপ আজকে আমি বলতে কল্পনাকে বাধ্য হচ্ছি। আচ্ছা তুমি তো অনেক শিক্ষিত, না আমি তোমাকে যথেষ্ট ভদ্র ভাবি, কিন্তু এই যে ভদ্রতার মুখোশ পরে তোমাদের এই যে রূপ দেখলাম, মানে আমি জাস্ট অবাক কল্পনার কালকের ভিডিওটা দেখে, যে মুখে মুখে কিভাবে একটা জমির ভাগাভাগি হতে পারে, এরা নাকি শিক্ষিত। আর এদেরকে নিয়ে যেই সমস্ত মানুষেরা প্রতি মুহূর্তে একদম তোল্লাই দিয়ে বলে যাচ্ছে, তাদের মনে এই প্রশ্নটা উঠলো না, তারা বলতে পারলো না যে তোমরা তো শিক্ষিত। এখনকার যুগে দাঁড়িয়ে যারা বিচার করতে বসে, প্রিয়া কালী, প্রিয়া মোটা, প্রিয়া অশিক্ষিত, প্রিয়া যদি অশিক্ষিত হয়ে অশিক্ষিতকাকে পছন্দ করে তাহলে ছেলেকে কেন ভালো স্কুলে দিচ্ছে, যারা এইগুলো বিচার করতে বসে, কই তাদের মুখ থেকে তো শুনতে পেলাম না যে কল্পনা এবং কল্পনার হাজবেন্ড এতটা শিক্ষিত হওয়ার পরেও মুখে কি করে বিচার হলো যে এই এতটা দেওয়াল আমি পাবো, অতটা পাঁচিল ও পাবো। মানে তারা এতটাই ধুরন্ধর, তারা এতটাই চালাক, তারা সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা করে ভিডিওর লাস্টে বলে দিচ্ছে যে এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কোনো লাফড়া চাই না। আমি কিছু শিক্ষিত মানুষকে যারা আমার কাছে কমেন্টও করে, প্লাস যারা এই শিক্ষিত মানে ধাজ্জা উড়িয়ে ভিডিও করে, তাদের বলছি লাফড়াটা কোনো শিক্ষিত ভাষা? আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বাট আজও পর্যন্ত লাফড়া তো অনেক দূর কি বাত, ছোট্ট থেকে ছোট্ট স্ল্যাং দিই না, হতে পারি কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের জব করি না, বাট তারপরেও এই ভদ্রতা, এই শিক্ষাগত যোগ্যতা আছে কারণ এটা জানি যে এই লাফড়া কথাটা কোনো ভদ্র ভাষা নয়। হ্যাঁ অনেক ছেলেরা আছে কথায় কথায় এই সমস্ত লাফড়া এটা ওটা বলে, কিন্তু সেটা যখন আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করছি আমার ভেবে বলা উচিত যে লাফড়াটা কী ধরনের ভাষা। কিন্তু সেই শিক্ষিত মানুষগুলো কি সুন্দরভাবে জমি ভাগাভাগিকে নিয়ে কি সুন্দরভাবে বলে ফেললো যে না না সমানে সমানে ভাগ হয়েছে। আসলে কি জানো তো, কালকে কিন্তু প্রিয়া কোনো জমি ভাগাভাগি নিয়ে ভিডিও দেয়নি, তারপরেও প্রিয়ার ভিডিও, মানে প্রিয়া তো অন্য ভিডিও দিয়েছে, মানে একত্রিত হয়ে মিল হয়ে যে ভিডিওটা দিয়েছে, সেই ভিডিওর মধ্যে অজস্র কমেন্ট প্রিয়াকে করেছে, প্রিয়া তোমার অংশ কম, তোমাকে কম দেওয়া হয়েছে, কারণ
যে স্ট্যান্ডার্ড, যে হাইফাই প্রোফাইল থেকে বিলং আমরা করি, এই যে একটা অ্যাটিটিউড, এই যে একটা হাবভাব দেখায়, তারা হয়তো ভুলে গেছে এই সোশ্যাল মিডিয়ার ভিউয়ার্সরা তারা আরও হাই স্ট্যান্ডার্ড থেকে বিলং করে। অনেকেই হয়তো আছে নিজেরা আমিন, অনেকেই হয়তো আছে যারা এই সমস্ত বিষয়ের সাথে খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে যুক্ত। তাদেরকে না ওই কি বলে মাপামাপি দেখাতে হবে না, তারা আন্দাজ করেই বলে দিতে পারবে যে প্রিয়াকে কম দিয়েছে এবং তার যা ভাসুর বেশি নিয়েছে। আর তাই তারা একের পর এক কমেন্ট প্রিয়ার কমেন্ট সেকশানে করেছে। আর অনেক মানুষ আছে যে এই দেখো কল্পনার কমেন্ট সেকশানে এত পজিটিভ কমেন্ট, বলি কি ডিলিট অপশান বলেও একটা অপশান থাকে। আমার কমেন্ট সেকশানে ধরো এমন কোনো কমেন্ট এলো, আমি যদি সেই কমেন্টটাকে ডিলিট করে দিয়ে শুধু পজিটিভ কমেন্টগুলো রাখি, তাহলে তো আমি চেঁচাতেই পারবো যে দেখো কত পজিটিভ কমেন্ট এসেছে। কারণ আমি খুব ভালো মতো জানি কল্পনা কমেন্টস ডিলিট করে, হ্যাঁ প্রিয়াও করে। কল্পনা দুদিন আগে কল্পনার ভিডিওতে কেউ একজন কিছু একটা কমেন্টস করেছিল, সে আমার কাছে এসে আবার কমেন্ট করেছে জানো আমি এরকম একটা কমেন্ট করলাম, কিছুক্ষণ পর গিয়ে দেখছি সেই কমেন্টটা আর কল্পনার কমেন্ট সেকশানে নেই। আমি বলছি তাই? বলছে হ্যাঁ। তার মানে পজিটিভ কমেন্ট, এই নেগেটিভ কমেন্ট কি করে থাকবে? কারণ কমেন্টস ডিলিট করে দেওয়া হয়। শিক্ষিততার এই নমুনা যে এখনকার যুগে দাঁড়িয়ে আইনের কোনো লোকজন না এনে ভাইকে চুপিসারে ওই একটুখানি মলমপট্টি লাগিয়ে, যেহেতু জানে যে আমি তো এখন ওয়াইটিতে রাজ করছি, সেন্ট্রাল গভর্নমেন্টের জব করি, হ্যাঁ আমার ছেলেকে নিয়ে আমি বিশাল ব্যস্ত, আমি খুব ভদ্রতার মুখোশ পরে থাকি, তাই প্রত্যেকটা ভিউয়ার আমার পাশে থাকবে, তাই আমি যেটাকে বলবো সেটার চাপে পড়ে কন্ট্রোভার্সি কিছু ক্রিয়েটার আছে এমন অঙ্গভঙ্গি করে ভিডিও করবে, এমনভাবে প্রিয়াকে নিয়ে বলবে যে প্রিয়া এই সমস্ত ঝুট ঝামেলা থেকে বাঁচতে ও ওদের এই অন্যায় আবদারগুলোকে মেনে নেবে। কিন্তু আমি প্রিয়াকে বলবো, প্রিয়া তুমি হতে পারো অশিক্ষিত, তোমার হয়ে নয়, এই মুহূর্তে তোমার মধ্যে কোনো দোষ দেখছি না বা ছল চাতুরি তুমি করছো না, তাই তোমার পাশে দাঁড়িয়ে ভিডিওটা করছি। তাই আমিও হয়তো অশিক্ষিত, তবুও বলবো অশিক্ষিতই হই, গোমূর্খই হই, আর লেখাপড়া না জেনেই থাকি, দেশে আইন আছে, সেই আইনের সাহায্য নাও, আমিন আনো, সেই আমিন এনে পুরো ক্যামেরা করো কিভাবে কি ভাগবটরা হচ্ছে। এখনকার যুগে দাঁড়িয়ে ওই কোন ভাসুর এসে শুধুমাত্র চোখ দেখে বলে দিল এটা ওর, ওটা ওর, সেটা ওর, এভাবে কি কখনো জমি মাপামাপি হয়? মানে কতটা ডেঞ্জার, কতটা খতরনাক ব্রেনের মানুষ এরা হলে এরকম ধরনের ব্যবহার এরা করতে পারে। আমি না কালকের ভিডিওটা যখন দেখেছি, দেখার পর বাড়িতেও সেই বিষয়গুলোকে নিয়ে যখন ভাবছি, তখন কি বলবো ভিউয়ার্সদেরকে, কারণ আমি কিছু মাথামুন্ডই বুঝতে পারিনি ওই জমিটা সম্পর্কে যে ভাগাভাগি হলো। এই যে সে ভিডিওর লাস্টে বলে দিল যেন এই নিয়ে কোনো ঝামেলা না হয়। কেন? তুমি সোশ্যাল মিডিয়ায় জানাতে পেরেছো আর প্রিয়া জানালেই দোষ। ও তোমরা তো আবার শিক্ষিত, তোমাদের গায়ের রং ফর্সা, আর প্রিয়া তো কালো এবং প্রিয়া তো আবার অশিক্ষিত, তাই প্রিয়া কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিচ্ছু জানাতে পারবে না। মানে মানুষের বিচার। আর কিছু মানুষ আছে কাঁসর ঘন্টা ঢোল তবলা নিয়ে বসে পড়েছে, না 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 সমান ভাগ হয়েছে, সমান ভাগ হয়েছে, সমান ভাগ হয়েছে। কিন্তু আজকের প্রিয়ার পুরো ভিডিও দেখিনি, কারণ আমি কালকের ভিডিওটা দেখে যেটা আমি আন্দাজ করেছিলাম এবং বেশিরভাগ ভিউয়ার্স যেটা আন্দাজ করেছিল, আজকে সেটা পুরোপুরি সত্য। অবশ্যই এর পরেও ভিডিও আনবো। এই ভিডিওতে আমার মেন যে বক্তব্য সেটা হচ্ছে প্রিয়ার যতটুকুনি ভিডিও দেখলাম কতটা এরা চালাক। মায়ের যে ঘর, সেই ঘরটাকে শুধু ঘর তো নয়, ঘরের সাথে কিছুটা বারান্দার পরও কিন্তু কিছুটা জায়গা প্রিয়া কল্পনাদের যে তোমার ওই সিঁড়িগুলো আছে তারপরেও কিন্তু কিছুটা জায়গা ওই চাতাল মতো করা আছে। মানে অতটা জায়গা কিন্তু কম জায়গা নয়। ওই জায়গাটাকে এই তোমার মাপার মধ্যে ধরেইনি। কারণ কি? মায়ের ঘর। এই যে অনেকেই বলছিল না, আরে বড় মনের পরিচয় দেখিয়েছে, উদার মনের পরিচয় দেখিয়েছে। আরে বাবা, উদার মনের পরিচয় কি করে দেখালো? যেই রুমটা মায়ের জন্য তৈরি করা হচ্ছিল বলছিল, সেই রুমটায় মা সারা জীবন কি থাকবে? থাকবে না, না। কেউ প্রশ্ন করেছিল তোমার সন্তানের জন্য তুমি ওপরে একটা ঘর বানাতে পারতে, অ্যান্সার এসেছিল কি? যে হ্যাঁ ভবিষ্যতে বানাবো। আসলে যারা অতিরিক্ত নিজেদেরকে চালাক ভাবে, তারা ভাবে যে আমি যেটা বলছি সেটাই ভিউয়ার্সরা বুঝবে। কিন্তু আমরা কি কেউ সংসার করছি না?
আমাদের ভাই ভাই সম্পত্তি নিয়ে কি ভাগ বটোয়ারা হয়নি? কিছুই কি হয়নি। যদিও আমার শ্বশুরবাড়ির কোনো ভাগ বটোয়ারা এখনো হয়নি, এটা সম্পূর্ণ আমার নিজের কেনা, মানে হাজব্যান্ড কিনেছে পুরোটাই, পুরো জায়গা সমেত বাড়িটা পুরো কিনেছে। তো সেই জায়গায় জমির এই যে শাশুড়ি মায়ের ঘরটা, আচ্ছা তার আগে বলি, এই যে নিজেদের রুমে শাশুড়ি মার জন্য একটা ঘর, ভবিষ্যতে শাশুড়ি মা গত হওয়ার পর উনি 200 বছর বাঁচুক, আমি এটাই চাই। আশীর্বাদ তো করতে পারবো না, উনি আমার থেকে অনেক বড়, কিন্তু মন থেকে চাই উনি 200 বছর বাঁচুক। কিন্তু তারপরেও একদিন না একদিন তো তাকে চলে যেতে হবে, তখন সেই ঘরটা এই ছোট্ট বাচ্চাটির হয়ে যাবে এবং হাজব্যান্ড ওয়াইফের একটা ঘর প্রয়োজন পড়লে উপরে করবে, না প্রয়োজন করলে না করবে। এবং এই যে শাশুড়ি মা যেই ঘরটা এই মুহূর্তে আছে, সেই ঘরটা 2 দিন আগে তারা কি জানান দিল যে এটা আমাদের প্রথম স্মৃতি, এই ঘরেই আমরা প্রথমে এসেছি, ভাঙবার ইচ্ছা নেই, তবে একদম যখন জরাজীর্ণ হয়ে যাবে তখন আমরা ভাঙবো। তার মানে এই ঘরটা কে ব্যবহার করবে? এরা। মায়ের জন্য আলাদা ঘর, সেই ঘরটা নাকি জায়গার মধ্যে পড়ছে না, কিন্তু মা গত হয়ে যাওয়ার পর সেটা আবার কার ভাগাভাগিতে আসবে? বড় ছেলের ভাগাভাগিতে। মানে বুঝতে পারছো, ভেতরে ভেতরে প্ল্যান করে রেখেছে যে এটাকে তো কেউ কিছু বলতে পারবে না, কারণ সবাই বলবে যে 2 ছেলের ভাগ হয়ে গেল, তাহলে মায়ের ভাগ কোথায়? মানে মায়ের ভাগ কি কোনো কিছু থাকবে না? কিন্তু আমরা তো এটা বলতেই পারি না। যেই বড় ছেলে এত উদার মনের পরিচয় দেখিয়েছে, নিজের 2টো রুমের মধ্যে একটা রুম মায়ের জন্য, সেই জায়গায় মায়ের জন্য যে আলাদা করে ঘরটা, সেটা তো অবশ্যই 2 ভাগে ভাগাভাগি হবে। মানে প্রিয়া মানে বিশ্বদার নামেও আর অভিদার নামেও দুজনকার নামেই তো ভাগাভাগি হবে, তাই তো? কিন্তু প্রিয়ার ভিডিও থেকে জানতে পারলাম যে যখন মাপামাপি ওই মুখের দ্বারা করেছে, তখন ওই শাশুড়ি মায়ের ঘরটাকে ধরা হয়নি। প্লাস এতটা ডেঞ্জার, তারা তাদের যেই অবধি দেওয়াল সুপারি গাছ, সেই অবধি তাদের নিশানা তারা জানার পরেও তারা সেফটি ট্যাঙ্ক করবে। আমাদেরও আছে, কতটা জায়গা আমি খুব ভালো করেই জানি। তো সেই সেফটি ট্যাঙ্কটা করার জন্য ওই জায়গাটা অলরেডি যে করবে, তার জন্য কিন্তু সমস্ত কিছু একদম সেট হয়ে গেছে। তাহলে ওই জায়গাটাও তো প্রিয়াদের জায়গা, অথচ সেফটি ট্যাঙ্ক করবে ওরা। এবার দেখো, ধরো একটা জিনিস তৈরি হয়ে গেল, সেই জিনিসটা তৈরি হয়ে যাওয়ার পর তো আর বলতে পারে না যে এটা ভেঙে দাও, এটা তো আমাদের জায়গায়। তাহলে তো প্রিয়া আবার অশিক্ষিত, প্রিয়া আবার কালো, হ্যাঁ প্রিয়া তো তোমার কি বলে সোশ্যাল মিডিয়া থেকে টাকা তুলেছে, মানে প্রিয়ার তো ঝুড়ি ঝুড়ি দোষ। সেই জায়গায় প্রিয়াকে মানুষ চেপে ধরবে, আর প্রিয়া এই সমস্ত ঝামেলা থেকে নিজেকে বাঁচাতে চুপ হয়ে যাবে, পুরো চুপ হয়ে যাবে। নচেত কেউ যদি সত্যি ভদ্রতা থাকে, তার মধ্যে যদি শিক্ষাগত যোগ্যতা অরিজিনালি থাকে, শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষাগত যোগ্যতা যদি অরিজিনালি থাকে, সে এতটুকুনি ভাবলো না যে প্রথমত আমি মায়ের জায়গাটাকে ধরেইনি, আমি ধরেছিলাম আমার জায়গা থেকে, আবার মায়ের জায়গাটাও আমরাই নেব। দ্বিতীয়ত, সেফটি ট্যাঙ্কটা যেখানে করছি সেই জায়গাটা ওদের, তাহলে ওখানে কি করে আমরা ওই অত বড় সেফটি ট্যাঙ্ক করতে পারি? কি করে করতে পারি? তার মানে সে এবার অনেকেই বলতে পারে যে সেফটি ট্যাঙ্কটার ওপরেও তো কিছু করা যায়। কেন করবে? তার জায়গা, সে মানে প্রিয়ার জায়গা, প্রিয়া সেখানে ঘর তৈরি করতে পারে, প্রিয়া সেখানে একটা কিচেন তৈরি করতে পারে, প্রিয়া সেখানে একটা যা হোক কিছু তৈরি করতেই পারে। কিন্তু তারপরেও সে মানে কিছু মানুষ এখন বলতে বসবে যে বিম তুলে ওপরেও তো অনেক কিছু করা যায়, কেন করবে? কেন স্যাক্রিফাইস প্রিয়া করবে? তারা কি স্যাক্রিফাইস করেছে? দ্বিতীয় কথা, এই যে আমার ভিডিওতে কালকে তো আমি অন্য বিষয়ে ভিডিও দিয়েছি মানে প্রিয়াকে নিই, তো সেখানে একজন কমেন্টস করেছে যে এই যে মানে দোকান, রোডের ওপরে যে দোকান, প্রথম কথা হচ্ছে আমরা খুব ভালো করে জানি যে সামনের পোর্শনের দাম যতটা বেশি হয়, পেছনের পোর্শনের দাম কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। আমরাও যখন এই বাড়িটা কিনি, তার আগে এরকম অনেক প্লট দেখেছি। প্রথম প্লটটা নিতে গেলেই কাটা বলছে 10 লাখ করে, 11 লাখ করে কাটা বলছে, পুরো রোড ওপেন রোডের ধারে। আর তারপরেই যখন একটু একটু করে লাস্টের প্লটটা দেখতে যাচ্ছি, তখন বলছে এটা 4 লাখ টাকা, এটা 5 লাখ টাকা, কিন্তু কি সে একদম লাস্টে। এবার সেই জায়গায় যদি জায়গা কিনে আমি বাড়ি করি, তার মানে রাস্তা কেউ সামনে নেই, আমি পেছনটা কিনছি, পেছন দিয়ে রাস্তাটা আমাকেই কিন্তু প্রথমত তৈরি করতে হবে, কারণ প্রথমে তো কেউ আসেইনি। তার মানে সেখানে আমার লাভের থেকে লোকসানটা কিন্তু বেশি, এই লোকসানটা কিন্তু সব থেকে বেশি। কিন্তু এক্ষেত্রে আমরা কি শুনলাম কল্পনার কমেন্ট সেকশানে, যে ওই মানে দোকানটা পিলার তুলে তৈরি করা হয়েছে, তাই ওদের নাকি লোকসান। কি করে হলো? পিলারের ওপরেও তো দোকানটা হয়েছে,
সেই জায়গায় সেই দোকানটা সেই সময় তৈরি করতে, যেহেতু এটা প্রিয়া বলল পৈতৃক সম্পত্তি, নিজে কেনেনি, সেই পৈতৃক সম্পত্তিতে তার হাজব্যান্ড মানে কল্পনার হাজব্যান্ড সেই সময়ে যে টাকা দিয়েছে, আমি প্রিয়াকে বলবো যে দেখো গা জোয়ারি করে তো কিছু হয় না, সেই সময় যে খরচ হয়েছে তার সাথে 20% তুমি এখনকার অনুযায়ী আরও একটু এক্সট্রা দিও, তারপরেও ওই দোকানের ভাগটা তুমি ছাড়বে না। তোমার সন্তানেরা যে বড় হয়ে চাকরি পাবে বা তোমার সন্তানেরা যে বড় হয়ে বাইরে যাবে এরকম ভাবনা তুমি আনছো কেন? তুমি তো এটাও ভাবতে পারো যে ওই সামনের পোর্শনটা এখন হয়তো অচল, কিন্তু ভবিষ্যতে আজ থেকে 10 বছর পর তোমার সন্তানেরা যখন বড় হবে ওই জায়গাটা অনেকটা হয়তো একটা পপুলার জায়গা হয়ে যাবে। আর মাটি কিন্তু সবসময়ের জন্য খাঁটি, যেমন আমরা প্রত্যেকে জানি আজকে 2 লাখ টাকার একটা জায়গা সেটা 10 বছর পর হয়তো 20 লাখ টাকায় বিক্রি হবে, ঠিক তেমন ওই দোকানটা তুমি তার সেই সময় তোমার ভাসুরের যে টাকা খরচা হয়েছে তার সাথে আর তুমি 10% বা 20% দিয়ে তুমি যদি ওই দোকানের ভাগ নিতে পারো, তোমার সন্তানের কোনো একটা সন্তান ওখানে ছোটোখাটো একটা বিজনেস কিন্তু করতেই পারে, এবং তুমি তেমন হলে ভাড়াও কিন্তু দিতে পারো। এইবার অনেকেই বলবে যে দোকানটা তো ছোট্ট দোকান, দুভাগ হলে অনেকটা ছোট হয়ে যাবে, তো ছোট্ট ছোট্ট ঘুমটিতেও কিন্তু বিশাল জিনিস বিক্রি হয়, বিশাল কিন্তু প্রফিট হয়। কিন্তু এইভাবে প্রিয়াকে বুজরুপি দিয়ে ওই কোন ভাসুরকে এনে সমস্ত কিছু মানে মানুষের সামনে এমনভাবে প্রেজেন্টেশন করা হলো যে প্রিয়াকে বেশি দেওয়া হয়েছে, কল্পনাকে কম দেওয়া হয়েছে। কিন্তু কালকে প্রিয়া কিন্তু একটা কথাও বলেনি, কল্পনার ভিডিও আসার পর অতিরিক্ত যে কমেন্ট সেটা একটাই কমেন্টস, এমনকি আমি ওই বিষয়ে ভিডিও দিইনি তারপরেও আমার কাছে কমেন্ট এসেছে যে প্রিয়াকে কম দেওয়া হয়েছে, কল্পনা এবং কল্পনার হাজব্যান্ড বেশি নিয়েছে। এবার চলে আসি শিক্ষিত মানুষের কথার দাম। ধিক্কার জানায় এইরকম শিক্ষিত মানুষের কথার দামকে, সিরিয়াসলি ধিক্কার জানায়। কারণ কি, কোনো মিথ্যা কথা তো বলছি না, প্রমাণ দিয়েছে প্রিয়া, প্রমাণ দিয়েছে স্ক্রিনশট। যদিও বা ওরা ওই মুংকাং এই সমস্ত ভাষায় লিখেছে, তবুও যতটুকুনি বুঝেছি কালকে যে কল্পনার হাজব্যান্ড, কালকেই আমি যখন ভিডিওটা দেখছি যে কল্পনার মুখটা বাংলার 5, দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বুঝতে তো অনেক কিছুই পারি, তারপরেও সবসময় চেষ্টা করি যে দুই পরিবারের মধ্যে অশান্তি না হয়। কারণ অনেক মানুষই তো বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য নাকি এদের মধ্যে অশান্তিটা বেশি হয়, কিন্তু ভাবো তো প্রিয়ার ভেতরে যে এই এত এত কথা প্রিয়া কখনো আউটবাস্ট করেছে? কিন্তু এই যে প্রিয়া করলো, এবার কিছু সংখ্যক মানুষ আছে প্রিয়াকে ছিঁড়ে খাবে, আসলে তারা অতিরিক্ত শিক্ষিত, মানে তারা পৃথিবীতে লাস্ট শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সেটাকেও অতিক্রম করে মনে হয় শিক্ষিত হয়ে গেছে, যার জন্য তারা আবার সব সময়ে ন্যায্য কথাগুলো বলতে পারে না, অন্যায্য কথাতেই ধাব্বার পর ধাব্বা ধাব্বার পর ধাব্বা বসাতে থাকে। এগুলো হচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতার পরিচয়। কালকে যখন ওই মাপামাপি হচ্ছিল তখন কিন্তু কল্পনা ছিল, কল্পনার মুখটা থেকেই বোঝা যাচ্ছিল কল্পনা কিন্তু ঠিকঠাক তোমার খুশি না। এবং আরও একটার মাঝে কথা বলি নচেত ভুলে যাব, দাদা ছোট ভাইয়ের জন্য অনেক কিছু করেছে যেটা প্রিয়া কখনো অস্বীকার করেনি, আর দাদাও কিন্তু উদার মনের পরিচয় দেখিয়েছে, ভাইও কিন্তু অস্বীকার করেনি, এমনকি ভাইয়ের বউ কিন্তু মানে প্রিয়াও কিন্তু অস্বীকার করেনি। কিন্তু কালকের একটা কথা শুনে আমি অবাক হয়ে গেলাম যে সুপারি গাছগুলো, ওদের যে সুপারি জমির যে কিছুটা অংশ ওটা তো কল্পনাদের কেনা জমি, যেহেতু বাথরুমটা ওরা করছে তাই এই পেছন ঘেঁষে কিছুটা জমির কিছুটা দেবে, তো ওই সুপারি গাছগুলোকে নাকি তুলে অন্য জায়গায় বসাতে হবে। আমি তখনই ভাবছি, বিশ্বাস করো আমরা যখন এই বাড়িটা কিনি একটা সুপারি গাছ ছিল এবং সামনে কিছু আম গাছ ছিল, ওনাকে যখন বলি আপনি কেটে দিয়ে কাঠগুলো বিক্রি করে আপনি টাকাগুলো কিন্তু নিতে পারেন, উনি আমাদেরকে বলে গাছ আবার কেউ কাটে নাকি, গাছটা তো কত টাকা দেবে আমাকে, 2000 টাকা 3000 টাকা, খুব বেশি হলে 10,000 টাকা, তো 10,000 টাকা নিয়ে কি আমি খুব বড়লোক হয়ে যাব? মানে ওনার যে এমনকি বিশ্বাস করবে না, উনি কিছু কিছু জিনিস ওনার ওয়াইফ আপত্তি করেছিল, কিন্তু উনি বলেছিলেন যে না এগুলো নিয়ে কি হবে, যেমন যে জানালার যে পর্দা লাগাতে গেলে যে রডগুলো থাকে, ওনার ওয়াইফ বলেছিল ওগুলোও খুলে নিয়ে যাবে। তো আমরা বলেছিলাম ঠিক আছে সমস্তটা আপনারা নিয়ে যান, যেহেতু আমরা বাড়িটা দেখে কিনেছি তো আর বাড়িতে অলরেডি সেগুলো লাগানো ছিল, তবু আমরা অশান্তি ঝগড়াতে যেতে চাই না, আপনারা খুলে নিয়ে যান। কিন্তু উনি বলেন, উনি রেলে জব করতেন, উনি বলেন একদম নয়, এগুলো নিয়ে আমার হবেটা কি, এগুলো তো সেই পড়ে থাকবে, জং ধরবে, তার থেকে ব্যবহার হলে আমি জানবো একটা ব্যবহারে হচ্ছে, যেহেতু আমরা পুরো বাড়িটা পয়সা দিয়ে কিনেছি। তো
তো সেই জায়গায় একটা গাছও কিন্তু উনি কাটেননি। কিন্তু আমরা পরবর্তীতে যেহেতু সামনে কিছুটা জমি কিনি, তো সামনের পোর্শনের মানুষদের পাঁচিল দিতে প্রবলেম হচ্ছিল, তাই আমরা নিজে থেকেই গাছটাকে কাটিয়ে দিই। ঠিক আছে, ওনাদের প্রবলেম হচ্ছে, গাছটাকে কেটে দিই। যেহেতু ওনাদের পাঁচিল বলছে পাঁচিল ফাটিয়ে দেবে না, সামনে যারা জায়গা কিনেছে। কিন্তু এক্ষেত্রে এরা বলছে সুপারি গাছগুলোকে নাকি অন্য জায়গায় তুলে নিয়ে গিয়ে বসাবে। ভাবো, এইটু চারা হলে মানা যায়, অত বড় বড় চারা 2 বছর পর হয়তো ফল দিতে আরম্ভ করবে। তো দাদা এত ভালো, এত শিক্ষাগত যোগ্যতা দাদা এবং দাদার বইয়ের মধ্যে, তারা এই গাছগুলোকেও তুলে নিয়ে গিয়ে একটা ছোট মনের, মানে তুলে নিয়ে যাওয়ার কথা বলে আমি তো বলবো একটা ছোট মনের পরিচয় দেখিয়েছে। আমরা অনেকেই জানি যে অনেকেই দেখেছি রাস্তার ধারে অনেক গাছ বসায়, ইচ্ছাকৃত বসিয়ে দেয়। তারা কি কখনো ভাগ চাইতে যায়? কখনো চাইতে যায় না। আর তারা তো বাড়ির সবাই, তার মা যায় কিনা এত মাকে ভালোবাসে, মা তো সুপারি খায়, বাড়ির পরিবারের অনেক মানুষ সুপারি খায়। তো এই 3টে গাছ না হয় পুরো পরিবারকে সুপারি খাওয়ার জন্য দিয়ে দিত। 3টে গাছের কত টাকা সুপারি হতো? 1,500 টাকা করে যদি ধরি, বা 2,000 টাকা করে ধরি, 6,000 টাকা। 6,000 টাকা। তো এত উদার মনের পরিচয়। মানে কালকের ওই কথাটা শুনেই না আমি ভাবলাম যে কিছু শিক্ষিত মানুষ এটা আবার বলবে না। যদি এটা প্রিয়া বলতো তাহলে প্রিয়াকে কিন্তু আচ্ছা মতো ধুইয়ে কাপড় পরিয়ে দিত। কারণ কি, প্রিয়া একটু হঠকারী সিদ্ধান্ত নেয়, কিন্তু প্রিয়া যা সহ্য করেছে আমার মনে হয় ওই পরিবারের কেউ সহ্য করেনি। আজকে প্রিয়ার যেই সমস্ত জায়রা, মৌ বলো, এই যে দীপিকা দি, এরা এমনি এমনি বলছে না। আর বলার জন্য এদেরকে আবার বলা হচ্ছে অতিরিক্ত নোংরা, দালালিগিরি করছে, হ্যাঁ এরা চাটুকারী মহিলা। এই সমস্ত ভাষাও কিন্তু তাদের দ্বারা প্রয়োগ, মানে তাদেরকে প্রয়োগ করা হচ্ছে কিছু শিক্ষিত মহিলার কিছু শিক্ষিত ভাষা এই রকম। সেই জায়গায় আমি কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উদ্দেশ্য করে বলছি না, আমি কিছু ভিউয়ার্সকে উদ্দেশ্য করে বলছি। কারণ তোমরা কমেন্ট সেকশন চেক করলে অনেক কিছু জানতে পারবে না। আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশন চেকের কথা বলছি না। আমি যেহেতু কল্পনা এবং প্রিয়াকে নিয়ে ভিডিও করছি, অবভিয়াসলি আমার রাইট আছে, আমি প্রিয়া এবং কল্পনার কমেন্ট সেকশন চেক করব, এবং সেখানে যেই সমস্ত কমেন্ট আমার ভিডিওর মধ্যে টপিক হওয়ার মতো অবশ্যই সেগুলোকে নিয়ে আমি ভিডিও করব। আর এটা আমার রাইটস আছে বলে আমি মনে করি। কোনো ধোয়া তুলসী পাতা ক্রিয়েটার নেই যে কারোর কোনো ব্লগারের কমেন্ট সেকশন চেক করে না, প্রত্যেকে চেক করে। শুধু কেউ বলার ক্ষমতা দেখাতে পারে, কেউ শুধু ভিতরে ভিতরে সেটাকে নিয়ে হাসি হাসে, কিন্তু উপযুক্তভাবে একটা মুখোশ পরে ভিডিও করে। এরকম কিছু মানুষ আছে, দেখছি তো। তো সেই জায়গায় এই সুপারি গাছগুলোকেও কিন্তু তার ভাসুরকে তুলে নিয়ে যেতে হবে। এটাও কি একটা উদার মানসিকতার পরিচয়? তোমরা বলো তো। এই যে প্রিয়া বলল যে এই যে তোমার দোকান নিয়ে যেই প্রবলেমটা হচ্ছিল, সেটা কিন্তু প্রিয়া এর আগে প্রিয়াকে ছাড়া, মানে প্রিয়াকে এবং প্রিয়ার হাজবেন্ডকে না জানিয়ে এই কল্পনা এবং কল্পনার হাজবেন্ড দুবার নাকি জমি মাপামাপি করে নিয়েছে এবং প্রিয়াদেরকে বলে দিয়েছে এটা অতটা। প্রিয়া কিন্তু সেটাকেই মেনে নিয়েছে। আবার এবারেও তারা নিজেরাই জমি ভাগ করলো। জমি ভাগ করার পর 7 তাড়াতাড়ি ভিউজ। এই যে বলছিল না কম্পিটিশান, আমি বলতে চাই কে কম্পিটিশানে নাম দিয়েছে? এখন ছেলের পড়াশোনা নেই, এখন হাজবেন্ডকে রান্না করে দিতে হচ্ছে না, এখন ডেলি ভিডিও পাওয়া যাচ্ছে। কি না, বর হেল্প করে। কিসে হেল্প করে? ব্লগিং করে হেল্প করে, এডিটিং করে হেল্প করে। তেমন বরের জন্য কিন্তু টাইম অনুযায়ী জল খাবার, দুপুরের খাবার দিতেও হয়। কিন্তু যখন বর থাকে না, মানে হাজবেন্ড যখন কর্মসূত্রে বাইরে চলে যায়, তখন সকালবেলা একবার রান্না করে নিলে মিনিমাম দুপুর অবধি চলে যায়, ছেলে স্কুলে চলে যায়, তখন তো আরও সুযোগ। মানে এমন একটা হাবভাব দেখায় যে ছেলের পড়াশোনা নিয়ে এত ব্যস্ত, ভিডিও করতে পারে না। আমাদের সন্তানরা লেখাপড়া করে না? আমি তো বলবো আমার সন্তান অনেক ভালো স্কুলে পড়ে। অনেক চাপ, তোমরা জানো মিশনের চাপ কতটা এবং সেখানে নিয়ম শৃঙ্খলা কতটা। ডে বাই ডে হোম টাস্ক করাতে হবে, আর পরীক্ষার সিলেবাস তোমরা প্রত্যেকে জানো মিশনের চাপ ঠিক কতটা। এবং ড্রেস পোশাক যেটা বলবে সেটা, সেই দিন যদি একটা দিন বা একটা লাইন যদি এদিক থেকে ওদিক হয়েছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে একটা মিটিং বসে যায়। মানে তাদের কথার ঊর্ধ্বে আমরা একটা কথাও কিন্তু বলতে পারি না। তেমনই কিন্তু পড়াশোনার চাপ, তোমরা প্রত্যেকে জানো। সেই জায়গায় কালকে যারা ফলাও করে বড় করে ভিডিও দিয়ে বলল, তারাই কিনা সকাল হতে প্রিয়া বা তার হাজবেন্ডকে কমেন্টস করলো যে কল্পনা নাকি রাজি নয় ওই সুপারি গাছের কিছুটা অংশ দিতে। মানে বুঝতে পারছো, অনেকেই বলে না এই প্রিয়ার, যেহেতু প্রিয়া ইনকাম করে, প্রিয়ার বর প্রিয়ার কথাই চলে, প্রিয়ার আঁচলে বাঁধা ভ্যাঁ, এটা একজন বলেছিল। কিন্তু এই যে কল্পনা এবং কল্পনার হাজবেন্ড,
আসল মাস্টার মাইন্ড প্ল্যানার, গেম প্ল্যানার, খতরনাক দিমাগের অধিকারী কে? কে বন্ধুরা? যে এই কমেন্টসটাতে বলেছে যে ওই সুপারির জায়গা মানে সুপারি বাগানের জায়গাটুকুনি দিতে সে রাজি নয়। তাহলে কালকে নিজেদের মধ্যে আলোচনা করার পর, আচ্ছা হ্যাঁ হতেই পারে যে কল্পনার মনে হয়েছে যে ওটা তো আমরা নিজস্ব টাকা দিয়ে কিনেছি, কেন আমরা ওই জমিটা দেবো, কিন্তু কোনো কিছু জিনিস আমি যেহেতু শিক্ষিত, আমি সোশ্যাল মিডিয়ায় কোনো জিনিস আপলোড করছি, সেটা আপলোড করার আগে অন্তত 2 দিন সময় নিই, যেহেতু সেই দিনকেই মাপামাপি হয়েছে, নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করি, নিজেদের মধ্যে একটা ডিসকাশন করি, নিজেদের মধ্যে একটা ঠিক ভুল কম বেশি এগুলো নিয়ে একটা আলাপ আলোচনা করি, তারপর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটা দেব। কিন্তু ওই যে কম্পিটিশান, কে কম্পিটিশান করছে? প্রিয়া করছে, প্রিয়ার জায়েরা করছে, নাকি কল্পনা করছে কম্পিটিশান? দেন ভিডিওটা করেছে আর আপলোড করে দিয়েছে, তাহলে কে মুখ থুপড়ে পড়লো? কার কথার দাম নেই? কল্পনা এবং কল্পনার হাজবেন্ডের বিন্দুমাত্র কথার দাম নেই। এই রকম শিক্ষাগত যোগ্যতা মানুষকে সত্যিই ধিক্কার জানায়। যারা সোশ্যাল মিডিয়ায় এত মানুষের সামনে বলল যে এই নিয়ে যাতে অশান্তি না হয়, তারাই কেন অশান্তিটা পাকালো? সকাল হতেই প্রিয়ার কাছে এরকম একটা কমেন্টস কেন এলো যে ওই সুপারি বাগানের অংশটুকুনি তারা দিতে রাজি নয়? কারণ সারা রাত ওই বলে না কিছু মানুষ যে তুমি এত নোংরা বুদ্ধি কুটবুদ্ধি নিয়ে কি করে রাতে ঘুমাও, হ্যাঁ জিলিপির প্যাঁচ মনে থাকো। তাহলে বলি কি, রাত্রিবেলা কি কল্পনাও ওই জিলিপির প্যাঁচ নিজের মনের মধ্যে মাথার মধ্যে চরকির মতো ঘোরাচ্ছিল, আর সকাল হতেই সেটা কমেন্টস করে আউটবাস্ট করে? আমি প্রিয়াকে বলবো, প্রিয়া অবশ্যই তুমি আইনের সাহায্য নাও, পঞ্চায়েত আছে সেখানে যাও, পুরো বিষয়টা জানিও। এখনকার যুগে দাঁড়িয়ে বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ এসে বলে দিল এই ঘরটা তোর ওই ঘরটা তোর, এরকম হয় না। ছোট্ট থেকে ছোট্ট বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা হবে 4 ফুট 5 ফুট, সেই জায়গাটার রাস্তা করতে গেলেও সেখানেও কিন্তু আমিন আনানো হয়, গ্রামের মানুষদেরকে আনানো হয় যে ভবিষ্যতে কেউ না সেই জায়গা থেকে কিছু, কারণ অনেকেই আছে এই যে সরকারের রাস্তা, চলো সরকারের রাস্তার পাশে একটা কিছু করে নিই, কিন্তু না, প্রত্যেকটার একটা নিয়ম আছে। আর এক্ষেত্রে শিক্ষিত মানুষদের মুখে এই প্রশ্নটা বেরোলো না যে এখনকার যুগে দাঁড়িয়ে তুমি তো একজন নিজে শিক্ষিত মানুষ হয়ে হ্যাঁ এত সুন্দর করে সমস্ত কিছু পরিপাটি করছো বুদ্ধি দিয়ে, খতরনাক দিমাগের বুদ্ধি দিয়ে, অথচ বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষ এসে নাকি জমি মাপামাপি হয়ে গেল। ফ্রন্ট পোর্শনের যেই জায়গার দাম হবে অবশ্যই তার থেকে অনেক কম দাম হবে পেছন পোর্শনের, ব্যাক পোর্শনের। আর প্রিয়াকে একদম পেছন কোণঠাসা করে দেওয়া হচ্ছে। প্রিয়া কেন তুমি ওই দোকানটা নেবে না? অবশ্যই তুমি দোকানের ভাগ নেবে, এখন দাম নেই, ভবিষ্যতে দাম হবে। তোমার ছেলে সেখানে বসে কিছু বিজনেস করতে পারবে। এগুলো মানে মানে কি করে যে কি কালকের ভিডিওতে ওরা বলে ফেললো, আর সকাল হতেই মানে নিজেদের আসল রূপটা দেখিয়ে দিল। আমি তো বলবো এবার যারা সত্যিই তোমরা নিরপেক্ষ ভিউয়ার্স, সৎ সাহস তোমাদের মধ্যে আছে, তোমরা একটা কথার আমাকে উত্তর দিও তো, এত জলদি কিসের ছিল কল্পনা এবং কল্পনার হাজবেন্ডের যে দেন ভিডিও দিতে হবে? একটা দিন ওয়েট করে আলাপ আলোচনা করে ভিডিও দিতে পারতো, তাহলে আজকে মুখ থুবড়ে পড়তে হতো না। এবার তোমরা বলো তো অরিজিনাল শিক্ষাগত যোগ্যতা কার মধ্যে আছে? কারা অতিরিক্ত চালাক, কারা অতিরিক্ত ধুরন্ধরগিরি করছে? ভিডিওটা আমার বড় হচ্ছে, যাই হোক এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এক্ষুনি আরও একটি ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওর মধ্যে যদি আমি কোনো জায়গায় কোনো কথা ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আবারও আলোচনা করবো। তো চলো টাটা।